আসসালামু আলাইকুম দর্শক। আজকের রেসিপিটি শুধুমাত্র প্রবাসী ভাইয়াদের জন্য। শুধুমাত্র প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওটি কালেক্ট করেছি। এই বিরিয়ানিটি আরব দেশের একটি জনপ্রিয় বিরিয়ানি। আজকে আমি দেখাবো ৫ কেজি চালের জন্য বিরিয়ানি। চালের ডবল করে আমি পানি নিয়ে নিয়েছি। এখন এই পানিটি মশলা দিয়ে ফুটিয়ে নিতে হবে। দিয়ে দেওয়া হয়েছে ৭-৮টা এলাচ এবং লবঙ্গ। এর সাথে ২টি আস্ত দারুচিনি ভেঙে দিয়ে দিলাম এবং সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে পানিটিকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল দিয়ে দেওয়া হলো। দেখতেই পাচ্ছেন চালটি টকবক করে ফুটে উঠেছে। অবশ্যই খেয়াল রাখতে হবে চালটি যেন ৭০%-এর মতো সিদ্ধ হয়। আমার চালটি ৭০%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটি বড় ছাঁকনিতে ছেঁকে নিব। ভাই ও বোনেরা, প্লিজ আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন। আমি মন প্রাণ দিয়ে চেষ্টা করি আপনাদেরকে একটু উপকার করার জন্য। এরপর এখানে পেঁয়াজ আর টমেটো নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে চিকন করে কেটে নিতে হবে এবং পরিমাণ মতো তেল দিয়ে এটাকে জাস্ট একটু রান্না করে নিতে হবে। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আরব কান্ট্রির বাকালাগুলোতে আপনারা খুব ইজিলি এই মশলার প্যাকেটটা পেয়ে যাবেন। অবশ্যই এই বিরিয়ানির মশলাটাই আপনারা ইউজ করবেন। আমি ১-১.৫ কেজি তেলের মধ্যে মশলাটা একটু কষিয়ে নিয়েছি। আর রান্না করার মশলার ফুটেজটা আমি অ্যাকচুয়ালি নিতে পারিনি। এখানে প্রায় ১.৫ কেজির মতো তেল ইউজ করা হয়েছে। এভাবে একটু রান্না করে নিব। এখন সেই পাতিলে এখান থেকে একটু একটু করে তেল নিচে প্রথমে দিয়ে দিতে হবে। এভাবেই দিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন কিভাবে দেওয়া হচ্ছে। এবার এতে ছেঁকে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। উপর দিক থেকে হালকা করে একটু নেড়ে দিবেন এবং এতে সেই মশলাটা আবার একটু দিতে হবে। এভাবে আপনারা মশলাটা বিরিয়ানির উপর দিয়ে নেবেন। মশলাটা আপনারা ভালো করে বিরিয়ানিতে এভাবে মিক্স করে নেবেন। এতে করে বিরিয়ানিটা দেখতে অনেক ভালো লাগবে অ্যান্ড খেতে অনেক বেশি টেস্ট লাগবে। আর এই বিরিয়ানির পুরো টেস্টটাই হচ্ছে এই মশলাটা। আদা রসুন একটু বেশি করে দিয়ে আপনারা এই মশলাটা তৈরি করবেন। দেখতেই পাচ্ছেন কিভাবে দেওয়া হচ্ছে। আরেকবার বলছি দর্শক, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। মশলাটা উপরে দেওয়া প্রায় শেষ পর্যায়ে। সবগুলো মশলা বিরিয়ানিতে ভালো করে এভাবে দিতে হবে। দেওয়া শেষ। এখন এতে দিয়ে দেব জর্দার ফুড কালার। এটা আপনারা যে কোনো সুপার শপে বাকালায় পেয়ে যাবেন। এবার একেবারে লো হিটে এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট পর দেখতে পারবেন বিরিয়ানিটা একদম রেডি। এটা কিন্তু আরবিয়ান কান্ট্রিদের খুব ফেমাস একটা বিরিয়ানি। তারা এই বিরিয়ানিটাকে অনেক পছন্দ করে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।